হাসনাত আব্দুল্লাহ যদি এমপি না হইতো তাহলে আসলে আমাদের বাংলাদেশের মানুষ কখনোই জানতে পারতো না যে সরকার থেকে এমপিদেরকে, গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য খেজুর বরাদ্দ দিয়ে থাকে, মাংস বরাদ্দ দিয়ে থাকে। দেখেন আজকে হাসনাত আব্দুল্লাহ সে সুন্দর মতো হিসাব বুঝাই দিছে যে ৩৯ বক্স খেজুর দিয়েছেন তার নির্বাচিত এলাকায়। সেই খেজুরগুলো সে বিভিন্ন মাদ্রাসায় ভাগ বন্টন করে দিবে, কারণ আমাদের মতো সাধারণ জনগণকে যদি দেয় আমরা ভাই খেজুরের কোনাও পাবো না। এর পাশাপাশি আরো অনেক কিছু দেখাইছে, তার মধ্যে অন্যতম বিষয়গুলো ছিল রাস্তার কাজ, মানে তার নির্বাচিত এলাকায় কোন এলাকায় কতটুকু কাজ হচ্ছে, কি পরিমাণ রাস্তা হওয়ার কথা, কি পরিমাণ হইতেছে, আর কোন কোম্পানি সেই কাজের দায়িত্বটা নিয়েছে। দেখেন এভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী আমাদেরকে বুঝাইয়া দেয় তাহলে আমরা একদম সরজমিনে চোখের সামনে আমরা দেখতে পারবো যে আমাদের এলাকায়, আমার এলাকায় রাস্তা কতটুক হওয়ার কথা ছিল, কতটুক হচ্ছে, কি পরিমাণ ইট বালু দিয়ে দেওয়ার কথা ছিল, কি পরিমাণ দিতেছে। আসলেই খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়গুলো। আমাদের বাংলাদেশের যদি প্রত্যেকটা এমপি মন্ত্রী এইভাবেই তাদের আয় ব্যয়ের হিসাবগুলো সম্পূর্ণভাবে পাবলিকদেরকে, জনগণদেরকে সুন্দরভাবে বিল ভোটের মাধ্যমে বুঝাইয়া দেয় তাহলে কিন্তু ভালো হবে। দেশের জনগণ কোনো এমপি মন্ত্রীদেরকে পরবর্তীতে বলতে পারবে না যে এই এমপি চুরি করছে, এই এমপি বাটপারি করছে, কারণ জনগণ তো তা দেখতেই পারতেছে, জানতেই পারতেছে কয় টাকা খরচ হচ্ছে, কোন জায়গায় কোন রাস্তায় কি পরিমাণ রাস্তার উন্নয়ন হচ্ছে, রাস্তাটা নিম্নমানের নাকি ভালো মানের, বাংলাদেশের সরকার গরিবদেরকে দেওয়ার জন্য এমপি মন্ত্রীদেরকে কি পরিমাণ বরাদ্দ দিতেছে, তাই না? তো যাই হোক, এর আগে স্বৈরাচার শেখ হাসিনা থাকা অবস্থায় আমরা খেজুর কতটুক দিছে, তারপরে গোস্ত কতটুক দিছে, সেগুলো আমরা কিছুই জানতে পারি নাই যে সরকার একজন এমপিকে গরিবদেরকে দেওয়ার জন্য কি পরিমাণ খেজুর মাংস দিয়েছে। যাই হোক, এই হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে আমরা জানতে পারলাম, আমাদের অনেক ভালো হয়েছে, আমাদের অনেক অজানা কথাগুলো বেরিয়ে আসতেছে, যে বিষয়গুলো আমাদের অনেক জানার ছিল, বোঝার ছিল, সেগুলো আমরা জানতে পারতেছি, বুঝতে পারতেছি। কিন্তু এর পাশাপাশি এই হাসনাত আব্দুল্লাহ এই জিনিসগুলো দেখাই, এই খেজুরের বিষয়টা দেখাইয়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে একটা আমার এলাকার খেজুর কই, খেজুরের হিসাব কই। যাই হোক ভাই, এই খেজুর বিষয় না, এই খেজুর বিষয় না, হাসনাত আব্দুল্লাহ ভাই যে রাস্তাঘাটের বিষয়গুলো আমাদেরকে বুঝাই দিয়েছে, এগুলো অনেক বড় বিষয়। এই হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রীদেরকে শিক্ষা নিতে হবে, কিভাবে কি করতে হয়, দেশের উন্নয়ন করতে হয়, দেশের জনগণকে তার মানে তাদের যে ন্যায্য পাওনাটা, ন্যায্য হক, ন্যায্য অধিকার, সেগুলো কিভাবে বুঝাই দিতে হয়। এগুলো যদি বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী বুঝাই দিতে পারে তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী অবশ্যই এখন যেভাবে ভোটে নির্বাচিত হয়েছে আগামীতে ঠিক সেভাবেই ভোটে নির্বাচিত হবে। কারণ এরকমের যদি দেখে একজন এমপি মন্ত্রী সব বুঝাই দিতেছে, দেখাই দিতেছে, তাহলে তো মানুষ চাবে না যে আর একজনকে হুট করে বসায় দেই, হুট করে বসায় নেই, সে কি না করে কি করে তার ঠিক নাই, বুঝেন নাই? এর জন্য চাই বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী তার কাছ থেকে কিছু শিখুক। এখন তো মনে করেন এমনি উল্টা পাল্টা হয়ে গেছে গা, কেমন এই যে হাসনাত আব্দুল্লাহ দেখাইছে যে খেজুরের বিষয়টা, এখন অমুকে চাইতেছে খেজুর, অমুকে চাইতেছে খেজুর, ভাই আমার খেজুর কই, ভাই আমার এলাকার হিসাব কই। ভাই কি একটা পরিস্থিতি যে তৈরি করছেন এই হাসনাত আব্দুল্লাহ ভাই এই খেজুরের কথা কইয়া। এখন মনে করেন চারিদিকে যেদিকেই তাকাই শুধু খেজুর আর খেজুর, শুধু খেজুরের হিসাব আর হিসাব, বিদেশে হিসাব, দেশে হিসাব, বিদেশের যারা প্রবাসী আছে তারা কইতেছে হিসাব দাও খেজুরের, দেশের যারা নাগরিক আছে তারা কইতেছে হিসাব দাও খেজুরের। মানে কি করবে এখন ভাই প্রত্যেকটা নির্বাচনী এলাকার এমপিরা, তারাই বিদিক হয়ে যাইতেছে আসলে কি ঘটতেছে দেশে এগুলা। যাই হোক, হাসনাত আব্দুল্লাহ ভাই আপনি এগিয়ে যান, আপনার এই সত্যের পথে থাকেন, সবসময় এটা আমরা চাই। আপনার মতো এমপি থাকলে বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রীরা তাদের হিসাব দিতে অবশ্যই বাধ্য থাকবে, কারণ যে কাজকর্ম চালায় যেতেছেন আপনার জন্য দোয়া রইল। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।